হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসাতে আমরা সবাই ভালো আছি। রিঙ্কু বোলাকে তোমাদের স্বাগত জানালাম। সকালের কাজ সবই হয়ে গেছে, আমি ছাদে চলে আসলাম দৌড়াতে দৌড়াতে। কেন ছাদে কিন্তু ফুল গাছগুলো বিশাল পরিমাণে পোকা হয়েছিল, জানো তো। মানে ফুলের কুঁড়িগুলো পোকাগুলো সব খেয়ে পুরো ঝাঁঝরা করে দিচ্ছে। তো তোমাদেরকে বলেছিলাম না যে ফুল গাছে একটু ওষুধ দিতে হবে। তো আজকে তোমাদের দাদা এই যে ওষুধ দিয়ে দিচ্ছে ফুল গাছগুলোয়। তো এখানে স্প্রে করা হয়ে গেছে, স্প্রে করে আবার যে চাল কুমড়ো গাছ দেখতে পাচ্ছ, ওখানেও না চাল কুমড়ো গাছগুলোয় বিশাল পোকা হয়েছে। তো ওখানে আবার স্প্রে করতে গিয়েছিল। পাশে একটা ছিম গাছ রয়েছে, আমাদের ছাদে হয়ে রয়েছে, তাতে এখনও ছিমির ফুল আসেনি। তো সেই গাছটা একটু স্প্রে করে দিয়েছে, আর একটুকুনি জল রয়েছে, সেটাই যে দেখতে পাচ্ছ তোমরা, স্প্রে করে দিচ্ছে। অনেক দিন স্প্রে করা হয় না, ওই জন্য ফুল গাছের অবস্থা এরকম হয়ে গেছে। তো যাই হোক, আমার নিচের কাজগুলো সারা হয়ে গেছে। এবার নিচেই যাব, গিয়ে স্নানে যাব। স্নান করে তাড়াতাড়ি করে রান্না করে নেব। রান্নাটা কিন্তু আজকে আমি বানাবো না, তোমাদের দাদা যেকালে বাড়ি রয়েছে উনিই রান্নাটা করবে। তো আমি একটু গুছিয়ে দেবো। তো আজকে আমাদের মিটিং রয়েছে। অন্য অন্য সময় মিটিংটা হয় না বিকেলবেলা, কিন্তু আজকের মিটিংটা সকালবেলা ফেলেছে, ওই জন্য রান্না করে যাচ্ছি। কেন বাড়ি ফিরে কখন রান্না করব, অনেকটা বেলাও হয়ে যেতে পারে। তো ওই জন্য একেবারে রান্নাটা সেরে নিই। রান্নাটা সেরে তবুও ভোর দিন যদি আমাদের সেখানে কাটাতে হয় কোনো ব্যাপার না, সেটা মানিয়ে নিতে পারবো। কিন্তু রান্না না করে যদি চলে যায় তো খুবই তখন চিন্তা হবে, অসুবিধা হবে, কখন বাড়ি যাব, কখন গিয়ে রান্না বসাবো। ওই জন্য চিন্তাভাবনাটা করলাম রান্না সেরে তবেই আমরা মিটিংয়ে যাব। তো অনেকক্ষণ তোমাদের সঙ্গে কথা বলছি, অনেকটাই লেট হয়ে যাচ্ছে। কেন 9টার মধ্যে আমাদের গিয়ে পৌঁছাতে হবে, আর বেশিক্ষণ এখানে দাঁড়াবো না। আজকে কি রান্না করব সেটাই ভাবছি। ও তোমাদের তো বলাই হয়নি, নিচে কিন্তু আমি একরকম সবজি কেটে এসেছি, সেটা হচ্ছে ফুলকপি। আজকে ভাবছি ফুলকপি একটু অল্প করে তরকারি করব, আর হচ্ছে মাছের ঝাল করব। কেন বলছি, মাছ দিয়ে ফুলকপি তরকারিটা রান্না করলে না ভালো লাগবে না। কেন সব মাছ তো সবজিতে ভালো লাগে না, তাই না? কিছু কিছু মাছ আছে সেগুলো হচ্ছে ঝাল করলেই ভালো লাগে। তো ওই জন্য ভাবছি নিরামিষ করে, নিরামিষ না আর কি, এটা আর কি মাছ ছাড়া কপিটা রান্না করব, আর হচ্ছে মাছের ঝাল করব। তো চলো এবার নিচেই যাওয়া যাক। নিচে গিয়ে ঝটপট করে কাজগুলো সেরে নিই। তো নিচে চলে এসেছি। নিচে এসে আমি কিন্তু রান্নার জন্য সমস্ত জিনিস গুছিয়ে রান্নাঘরে রেখে দিয়ে এসেছি। এইবারে তোমাদের দাদা রান্না করতে বসবে, আর আমি স্নানে যাব। আর সকালের কাজ তো সবই হয়ে গেছে, তোমাদেরকে বললাম। তন্ময় বাড়ি নেই, ও প্রাইভেটে গিয়েছে, বিক্রমও প্রাইভেটে গিয়েছে। ওরা এসে সকালের খাবারটা খেয়ে তারপরে এবার ঝাঁসির মতন স্কুলে চলে যাবে। আর পরীক্ষা তো এসেই গেছে, বেশি দিন বাকি নেই। ঠিক পুজোর তালেটাই যেন তো পরীক্ষাটা পড়েছে। আবার সামনে বিয়েও আছে, আমার জেঠিমা মারা গিয়েছে, সেখানেও যাওয়া আছে। মানে ঠিক পরীক্ষার সময় কিন্তু নানান দিক থেকে নানান জায়গা থেকে নেমন্তন্ন আসছে। তো কিছু করার নেই, সবটাই এরমভাবে চালিয়ে যেতে হবে। তারপরে আমরা রেডি হয়ে চলে আসলাম দিদিভাইয়ের বাড়ি। এসে দেখছি দিদিভাই এখানে টিফিনের ব্যবস্থা করছে। তো হাতিমিতি সবাই মিলে একটু টিফিনের ব্যবস্থাটায় হাত লাগালাম, লাগিয়ে তাড়াতাড়ি করে সেরে ফেললাম। কেন স্যার আসার টাইম হয়ে গেছে। আর আমি দেখো কিছুটা কাজ সেরে আবার খাটের উপরে উঠে বসে পড়েছি। আর তোমাদের দাদা ফাঁকার দিকে রয়েছে, উনি এখন এদিকে আসছে না। আমাদের অনেকটাই সকালে মনে হচ্ছে আসা পড়ে গেছে। আর আমাদের আসার আগে কিন্তু ননদ চলে এসছে। আমরা তো এসছি বাইকে করে, আর আমাদের বাড়িটা কিন্তু কাছে। আর ওর বাড়িটা হচ্ছে সোনাপুকুরে, তোমরা তো সবাই জানো, কেন আমি দুটো একটা বোলাকে বলি। তো সোনাপুকুর থেকে অনেকটাই সকালবেলা চলে এসছে। তো আজকে ভাবছি যে একটু এখানে মিটিংটা সেরে তারপরে রাজ দেখতে যাব। কিন্তু অনেক দিন ধরে চিন্তা ভাবনা করছি, কিন্তু এবারে যাওয়াই হবে না। আমি তো সেটা তোমাদেরকে বলছি, কি করি দেখি। এখন যেদিন যায় তোমাদের তো অবশ্যই বলবো, অবশ্যই তোমরা দেখতে পাবে। তারপরে বার হয়ে গেলাম দিদিভাইয়ের বাড়ির থেকে, আমাদের মিটিং শেষ হয়ে গেছে। তো বাড়ি চলে যাচ্ছি, রাজ দেখতে যাইনি, কেন অনেকটাই বেলা রয়েছে, আর দুপুরে খাওয়া দাওয়া নেই। দিদিভাই অবশ্য টিফিনের ব্যবস্থা করেছিল, তবুও বাড়ি যেতে হবে, কেন বাড়ি কিছু কাজ রয়েছে। তারপর যাওয়ার পথে দেখছি সব স্কুল ছুটি হয়েছে, টাইমটা করার সময় বুঝে নাও তোমরা। তারপর বাড়ি চলে আসলাম। বাড়িতে এসে ড্রেসটা চেঞ্জ করলাম, করে আমি আবার একটু সাজগোজ করে নিয়েছি শর্ট ভিডিও বানাবো বলে। কেন সময় রয়েছে, সময়টাকে তো নষ্ট করা যাবে না, তাই না? বাড়ি কিন্তু প্রচুর কাজ ছিল, জিনিসপত্র থেকে
থেকে চারিদিকে পুরো ছাইছিট হয়েছিল। সেই সব কাজগুলো সারতে সারতে অনেকটা রাত হয়ে গেছে, প্রায় 9টা বেজে গেছে। তো ভাবলাম রাত হয় হোক গে, বেলা ছিল বলে আমি শর্ট ভিডিও বানিয়ে নিয়েছি। শর্ট ভিডিও বানিয়ে নিচে নেমে চলে এসেছি। নিচে এসে কাজ সারতে সারতে প্রায় 9টা বেজে গেছে। 9টার সময় কাজ সেরে শরীরটা কিরম কষ্ট হচ্ছিলো বলে আমি শুয়ে পড়েছিলাম। আর দেখো একটা ঘুমিয়েছি, চোখ মুখ সব ফুলে গেছে। আসলে তা না, আমার ওপরে যখন চোট পড়ে, মানে কাজের যখন চাপ বাড়ে, তখন না আমার মুখটুকু আপনিই ফুলিয়ে যায়, কেন জানি না। তো বন্ধুরা, আজকের মতো ব্লগটা আমি এখানেই রেখে দিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, টাটা।